আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। সকাল সকাল মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পর এত ভালো লাগতেছে, চারদিকটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর অনেক দিন পর বৃষ্টি হলো। আমাদের গাছের আম পেকে গেছে। প্রতিদিন সকালে জান্নাত আর আমি ঝুড়ি নিয়ে যাই আম কুড়াতে। কি যে ভালো লাগে। আমার মেয়েটা গাছের নিচে আম পড়া দেখলে দৌড়ে আসবে, এসে বলবে মা আম পড়ছে, আম পড়ছে, চলো কুড়াই, চলো কুড়াই। পরে মা আর মেয়ে মিলে আম কুড়াতে যাই। নূর ততটা কুড়াতে পছন্দ করে না। আর গরম যে বাড়ছে, নূর আর জান্নাতের জন্য ভাবলাম কিছু টুকিটাকি জামা কাপড় কিনি। এই তো জামা কাপড় বলতে প্যান্ট আর গেঞ্জি কেনার জন্যই আসছি। তো বাচ্চাদের কালেকশন দেখে ভালোই লাগে, বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় যা দেখি সেটাই কিনতে ইচ্ছে হয়। জান্নাতের জন্য দুটা গেঞ্জি কিনছি। বিশেষ করে মেয়ে বাচ্চাদের জামা কাপড়ের দিকে তাকালেই চোখ আটকে যায়। আর যদি একবার মুখ খুলে বলি জামাটা তো সুন্দর আছে, দোকানদাররাও সুযোগ নিয়ে নেয়, বলে হ্যাঁ আপা নিয়ে নেন, এটা আপনার বাচ্চার জন্য অনেক মানাবে। এই যে দেখেন ছোট ছোট বাচ্চাদের ফ্রক, জামা কাপড়, গেঞ্জি এত ভালো লাগে। তো এখান থেকে দেখে নূর আর জান্নাতের জন্য কিছু কিনলাম। আমাকেও কিছু কিনতে বলছিল, কিন্তু আমার জন্য কিছু কেনা হয় নাই, কারণ আমি তো কিছুদিন আগেই কিছু জামা কাপড় গরম উপলক্ষে তৈরি করছি। তো আমার এখন আর কেনার প্রয়োজন নাই, শুধু নূর আর জান্নাতের জন্যই কেনা হয়েছে। জান্নাত আর নূর গরমের মধ্যে বেশি গেঞ্জি পরেই থাকে, জামা কাপড় ওরকম পরাইতেই পারি না, কারণ ওদের অনেক ঘামাচি উঠে গেছে আর অনেক ঘামে দুই ভাই বোন। তো হালকা জামা কাপড়ই পরে রাখি। মেয়েদের ওয়ান পিসও আছে, সুন্দর সুন্দর কালেকশন আছে, প্লাজো আছে। তো আমাকে বলছিল বারবার যে নাও নাও, আমি বলছি না আমার লাগবে না, যাদের জন্য কিনতে আসছি তাদেরটাই আগে কিনে নেই। এই তো জামা কাপড় কেনা শেষ হয়ে গেছে। আর জান্নাত বারবার বলছে যে মা আমি খেজুর খাবো। তো এই যে খেজুর কেনার জন্য এসে পড়েছি। আর কলাও কেনা হয়েছে এখানে। আর আমার ছেলেটা সিঙ্গারা খুব পছন্দ করে, তো নূরের জন্য 2 পিস সিঙ্গারা নেওয়া হয়েছে। নূরের মানে নূর আর জান্নাত দুজনের জন্যই। তো এই তো সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি। আর বাসায় এসে জামা কাপড়গুলো সুন্দর করে আবার দেখতেছি। আর আমার ছেলে মেয়ে দেখে ওরাও তো অনেক খুশি যে মা আমাকে সুন্দর জামা পরিয়ে দাও। এই যে নূরের জন্য এটা জান্নাতের জন্য 4 পিস পেন নিয়ে আসছি। আর ওই যে 2 পিস গেঞ্জি, একটা জান্নাতের আর নূরের এই যে পেনগুলো পাশে। আর ওই যে আমার পেছনে স্যান্ডেল গেঞ্জিগুলো আছে। তো এইগুলো এই টুকিটাকি কেনা হয়েছে। বাচ্চাদের দেখা যায় জামা কাপড় একটু সাইজ বড় কিনলে ভালো হয়, এর জন্য আমি বড় সাইজে কিনে নিয়ে আসছি। কারণ দেখা যায় কিছুদিন পরে ওগুলো ছোট হয়ে যায়, কারণ বাচ্চাদের দেহের তো এখন বৃদ্ধি করতেছে। জামা কাপড় ঠিকই নতুন থাকে, কিন্তু ওগুলো দেখা যায় ছোট হয়ে যায়, পরে আর বাচ্চাদের পরানো যায় না। এই কারণে ভাবলাম যে আজকে সব কিছু 1 সাইজ 2 সাইজ বড় কিনবো, যাতে অনেক দিন পরানো যায়। এই যে আমার শখের বাগানে বিকেলবেলা আসছি, যে একটু যত্ন করতে হবে। মানুষ বলে না যে যত্নে বলে রত্ন মিলে। তো আজকে এগুলো একটু গোবর ছিটিয়ে দিয়েছি, শুকনা গোবর, আর এই যে মাটিগুলো একটু আগলা করে দিতেছি। আজকে শুধু পুঁইশাক গাছের যত্ন করতেছি, ডাটার যত্ন আজ করব না, কারণ ডাটাগুলো ছোটো আছে, আর একটু বড় হলে তারপরে ডাটাও মাটি আগলা করে দিব। তো মাশাআল্লাহ পুঁইশাক গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই পুঁইশাকের গোটাগুলো কিন্তু আমার আব্বু দিয়েছিল আমাকে বোনার জন্য। আমার আব্বু গাছ বুনতে অনেক পছন্দ করে, তো আমার আব্বুর কাছে সবসময় বিভিন্ন গাছের গোটার কালেকশন থাকে, তো এখান থেকে আমাকেও দিছিল, তো আমিও বুনছি। আর আপনাদের ভাইয়া এই যে প্রতি সপ্তাহের মতো রাত্রের বেলা এই যে বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলোই বের করতেছি সব, জান্নাত আর আমি মিলে এই যে বাজারগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি। আমাদের সেই কমন বাজারই প্রতি সপ্তাহে। এই যে বাজারগুলো সবগুলো আমি ঢালতেছি। এবার আপনাদের ভাইয়া ফুলকপি নিয়ে আসছে, পাতাকপি, তারপর কুমড়া, মিষ্টি লাউ, ধন্দুল, মিষ্টি আলু, ধনিয়া পাতা, এই তো এগুলোই নিয়ে আসছে সব গরমকালীন সবজি।
আর আমার মেয়েটা ওই যে দেখেন আমার পাশেই বসে আছে, ও আমার সাথে কাজ করবে। আর এই যে এই ধনে পাতাগুলো আনাতে যে আমি কি পরিমাণ খুশি হয়েছি, কারণ এইগুলো শিকড় সহ নিয়ে আসছে, তো এগুলো আমি বুনা দিতে পারবো। ওগুলো আমার কাছে ভালোই লাগে। ওগুলোর ভর্তা তৈরি করলে কিন্তু অনেকটা গ্রান হয় আর খেতেও অনেক মজা লাগে। ওদিন মা শুটকি মাছের সাথে ওগুলোর পাতা দিয়ে ভর্তা তৈরি করছিল, অনেক মজা লাগছিল। আর এই যে মিষ্টি লাউ তো থাকবেই বাচ্চাদের জন্য। নুরা জান্নাতকে মিষ্টি লাউ অনেকটাই খাওয়ায়। আর এই যে শসা নিয়ে আসছে, শসাও মোটামুটি আপনাদের ভাইয়া শসা আর এই যে মিষ্টি আলু, মানে যতদিন বাজারে মিষ্টি আলু কালেকশন থাকবে মনে করেন আমাদের বাড়িতে মিষ্টি আলু আসবেই। মিষ্টি আলু নূর জান্নাত আমরা পরিবারের সবাই খাই। এক এক হাঁটি মিষ্টি আলু এক এক রকম খেতে, এক একটা ভাগ্যক্রমে মিষ্টি জুটে আর একটা আবার মিষ্টি থাকে না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।